তাদের দাম্পত্য জীবনের 2 যুগ শেষ হয়ে গিয়েছে আরও 3 বছর আগেই। এতটা বছর স্বামী স্ত্রী দুজন দুজনের মায়ায় জড়িয়েছিল স্বর্ণলতিকার মতোই। কিন্তু ঠিক যে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে কেন্দ্র করে দীর্ঘ বছরের গয়না সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে আজ দুজনেই অটুট। তাদের এই সিদ্ধান্তে তাদের ছেলেমেয়েরাও আনন্দিত। বাদ সাধল তাদের শ্বশুর শাশুড়ি। সমাজ কি ভাববে, সমাজ কি বলবে? মা নির্জত আর রইল না। মিলির শাশুড়ি ছেলের বউয়ের দিকে চেয়ে অসহিষ্ণু গলায়, বউ, তোমার কি ভীমরতি হয়েছে? এই বয়সে তোমরা ছাড়াছাড়ি হয়ে যাবে? কচি বয়সে স্বামী সংসারে রয়ে শুয়েছিলে, আর এখন পারো না থাকতে? এটা মানা যায়? আম্মা, আমার পরিবেশ আপনি পেলে আপনিও চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেন। তখন আমার বয়স অল্প ছিল, ছেলেমেয়েরা ছোট ছিল। তাদের কথা ভেবে সমাজ আর সম্মানের ভয়ে মানিয়ে নিয়েছি, মেনে নিয়েছি। বোধের অভাব ছিল, সাহসের ঘাটতি ছিল, যুক্তি দাঁড় করানোর মতো জ্ঞান বুদ্ধি ছিল না। আজ পরিপূর্ণ আমি, বিপুল সাহস সঞ্চয় করেছি। বোধেও ঘাটতি নেই, যুক্তিও খণ্ডন করতে শিখেছি। আমি একজনের শূন্যতায় এই সংসারে কিছুই থেমে থাকবে না। মিলির শাশুড়ি দপদপ পায়ে এগিয়ে গিয়ে নাতি নাতনির কাছে গেল। মুখ গোজ করে বলল, তোরা মা বাবাকে বোঝাতে পারিস না? পড়াশোনা করে কি শিখেছিস? দিদা শোন, ছোট ছোট বিষয়গুলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে মধুর করে, মজবুত করে, গভীর করে। এই যেমন ধরো, দাদা বাইরে থেকে আসতে কোনোদিন তোমার জন্য পছন্দের একটা সুতির শাড়ি কিনে আনলো। দাম কিন্তু খুব অল্প। কখনো আসতে কেক নিয়ে আসলো, কিছু ফল আনলো, চানাচুর, লঞ্জেস, পান নিয়ে আনলো। তখন তুমি অনেক খুশি হও দাদার উপর। এই ভালো লাগা, বিশ্বাস আর খুশির জোরই একটা সম্পর্ক টিকে থাকে, দীর্ঘহু হয়। ঠিক তদরূপ ছোট ছোট অমিলগুলো ভুল বোঝা না মেনে নেওয়া থেকেই জন্ম নেয় বিপরীত জনের উপর ক্ষোভ, হতাশা, দুঃখ, বিরক্তি ও অসহ্যতা। যেমন আম্মু ঘুমাচ্ছে, তখন আব্বু ইউটিউবে নিউজ দেখতে উদ্ঘট হেডফোন। আম্মু চোখে লাইটের অতিরিক্ত আলো নিতে পারে না। আব্বু অকারণেই দিনের আলোতে রুমের সব লাইট জ্বালিয়ে রাখে, দোকানের মতো। এসিতে আম্মুর সমস্যা, কাশি আসে, আব্বুকে অনুরোধ করেও অফ করানো যায় না এসি। খেতে বসলে আব্বু বলে তরকারিতে হলুদ বেশি, মশলা বেশি, ঝাল বেশি, লবণ বেশি ইত্যাদি। এরা কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। আমাদেরও আর সহ্য হয় না। আরও ইন্টারনাল বিষয় রয়েছেই দুজনের, সেসব আমরা জানিও না। তার চেয়ে দুজন আলাদা থাকুক, সেটাই ভালো। আম্মু থাকবে নানুর দেওয়া ফ্ল্যাটে, সমস্যা কি? আমরা এখন যথেষ্ট বড় হয়েছি, কারো উপর নির্ভরশীল নয়। নিত্য খুঁটিনাটি বিষয় নিয়ে সংঘাতের চেয়ে সেপারেশনে চলে যাওয়া বেটার। সমাজ সম্মান করে করে কত নারীর চোখের জল আর দীর্ঘশ্বাস মিশে গিয়েছে রান্নাঘরের ধোঁয়ায় আর শিলপাটার মশলার সাথে, জানো? মিলির শাশুড়ি নাতির যুক্তি শুনে আহাম্মক বনে গেল। বলল, এই তোর বিদ্যার্জন, খুব বড় বড় কথা শিখেছিস। এসব কোন কথা হলো? বলে তিনি হনহন পায়ে ছেলের কাছে গেলেন। গলায় তেজ ঢেলে বললেন, সমস্যা কি তোদের? জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে? আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। মিলির স্বামী জাভেদ নিরুত্তর রইল। মায়ের কথার কোনো প্রত্যুত্তর দিল না। মিলি 2 মাস ধরে আলাদা বাসায় থাকছে। আজ ডিভোর্স হয়ে যাবে জাভেদ ও মিলির। অর্থাৎ তালাকের নোটিশ দুজন দুজনের ঠিকানায় পাঠাবে ডাকযোগে। ইতিমধ্যে সব কাগজপত্র তৈরি হয়ে গিয়েছে, কিন্তু অবশেষে তা কার্যকর হয়নি। শেষ বিকেলের আবছা আলোয় বাসার দুয়ারে কারো পা পড়তেই চমকে গেল জাভেদ। চোয়াল শক্ত করে ভ্রুক্ষেপহীনভাবে চাইল মিলির দিকে। তার শাশুড়ি এগিয়ে এলো খুশি মনে। ছেলে মেয়ে এগিয়ে এসে, আম্মু এলে কেন? আব্বুকে ছেড়ে দিবে না? একদম না। কারণ? কারণ তোর বাবাকে ডিভোর্স দিলে এই সংসারে সব কিছুর ওপর আমার আর কোনো অধিকার থাকবে না। সংসারে আমার সঞ্চিত টাকা দিয়ে কেনা জিনিসগুলোর উপর যে মায়া জমে গিয়েছে, সেই মায়া বিচ্ছিন্ন করা আমার পক্ষে দুঃসাধ্যকর। আমি আমার সেই মায়ের জন্য ফিরে এসেছি। আপু, তুমি ছেড়ে দিবে না আম্মুকে? না, কারণ? তার হাতের সকাল সন্ধ্যা 2 কাপ চা না হলে আমি আবার কোনো কাজে মন বসাতে পারি না। এটা অভ্যেস হয়ে গিয়েছে আমার। এই অভ্যেসটুকুকে ভুলে যেতে চাই না। মুখ অন্যদিকে ঘুরিয়ে বাঁকা হেসে বলল জাভেদ। ছেলে মেয়েরা খুশিতে আত্মহারা হয়ে গেল। তাদের দাদিও উচ্ছ্বসিত বউ ফিরে এসেছে দেখে। তিনি মিলিকে ধরে বললেন, দেখলে বৌমা, চাইলেই ছেড়ে যাওয়া যায় না সংসার ছেড়ে। মায়া জিনিসটা খুব ডেঞ্জারাস। মরণ অবধি জোকের মতো কামড় মেরে বসে থাকে।
আম্মা একদম ঠিক বলেছেন। কত শত ভেবেছি নিজের সাথে, যতবার ভেবেছি এই মানুষটার সাথে বাকি জন্ম কিভাবে কাটাবো। বয়স হয়েছে আর কেমন একরোখা হয়ে যাচ্ছে, নিজের মর্জিতেই সব হতে হবে তার। ততবারই এই এক মায়া নামক শব্দটার কাছে পরাজিত হয়েছি, যুদ্ধে হেরে যাওয়া সৈনিকের মতোই। তোমাদের মা আলাদা ঘুমাতে পারে চাইলে, মানা নেই। পাশ থেকে শুনে মিলি ঠোঁট উল্টিয়ে ভেঙচি কাটল জাভেদের দিকে চেয়ে। জাভেদ প্রথম দেখার মুহূর্তের মতো শিহরিত চোখে মিলির দিকে চেয়ে রইল নিষ্পলক। তারপর কেটে গেল আরও বহুদিন। এক নিশীতে জাভেদ মিলিকে নিবিড়ভাবে ছুঁয়ে বলল, সত্যি করে বলো তো, তুমি কি সেদিন ফিরে এলে বস্তুর মায়ায় নাকি ব্যক্তির মায়ায়? মায়াই এসেছি, এটাই একমাত্র সত্য, ব্যাখ্যা করে বলতে পারবো না। অভিমানিনী সুরে বলল মিলি। মুখ ভিড়িয়ে মুচকি হেসে কৌতুক করে জাভেদ বলল, তাহলে আবারও প্রমাণিত হলো, নারীর বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। সমাপ্তি। গল্পটা কীরকম হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা।